সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ.কে.এম. নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 22 জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক সিইসি এ.কে.এম. নুরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে একই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় নির্বাচন নিয়ে করা একটি মামলার আবেদনে এ.কে.এম. নুরুল হুদা সহ মোট 24 জনের নাম উল্লেখ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন প্রহসনের অভিযোগ এনে এই আবেদন করে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এ মামলা আবেদন জমা দেন। মামলার আবেদনে যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন 2014 সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হানিফ, জাবেদ আলী অব শাহনেওয়াজ, তৎকালীন নির্বাচন সচিব সহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এছাড়া 2018 সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা তৎকালীন সিইসি এ.কে.এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগরের তৎকালীন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিজিএফআই ও এনএসআই এর তৎকালীন প্রধান নাম অজ্ঞাত, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল আলম। সবশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে অভিযুক্ত করা হয় সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অব আহসান হাবিব, আলমগীর হোসেন, আনিসুর রহমান, তৎকালীন নির্বাচন সচিব। মামলা আবেদনে অভিযোগ করা হয়েছে এই ব্যক্তিরা পরিকল্পিতভাবে প্রহসনের নির্বাচন পরিচালনা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।